গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনে জাতিসংঘের ম্যান্ডেট নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ উদ্যোগে আপত্তি জানিয়েছে রাশিয়া, চীন এবং বেশ কয়েকটি আরব দেশ। বেশ কিছু গুরুতর অভিযোগের ভিত্তিতে এই আপত্তি জানান তারা। 14 নভেম্বর টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করা হয়। বিষয়টি নিয়ে কেন হঠাৎ একযোগে আপত্তিকর অভিযোগ তুলল এতগুলো দেশ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা শান্তি। গাজায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে রাশিয়া, চীন এবং একাধিক আরব দেশ তীব্র আপত্তি জানিয়েছে, যার ফলে প্রস্তাবটি আপাতত স্থগিত হয়ে গেছে। প্রস্তাবটিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নেই। আরব দেশগুলো এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে গাজা একটি অবিচ্ছেদ্য ফিলিস্তিনি রাষ্ট্রের অংশ এবং এই প্রস্তাব ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে উপেক্ষা করেছে। মার্কিন প্রস্তাবে ইসরায়েলি বাহিনী কবে এবং কিভাবে গাজা থেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে সে বিষয়ে স্পষ্ট কোনো সময়সীমা বা নিশ্চয়তা দেয়া হয়নি, বরং বলা হয়েছে আন্তর্জাতিক বাহিনীর স্থিতিশীলতা প্রতিষ্ঠার মানদণ্ড, মাইলফলক এবং সময়সীমা অনুযায়ী ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে সরে যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রস্তাবিত বোর্ড অব পিস নামক অস্থায়ী শাসন সংস্থার কাঠামো এবং কার্যকারিতা সম্পর্কে স্পষ্টতার অভাব রয়েছে। এই বোর্ডে কারা থাকবে এবং এটি কিভাবে কাজ করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো রকম অন্তর্বর্তীকালীন ভূমিকা দেয়া হয়নি, যা অনেক দেশের কাছে গ্রহণযোগ্য হয়নি। এদিকে প্রস্তাবটিতে হামাস এবং অন্যান্য অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী থেকে অস্ত্র জমা নেয়ার কথা বলা হয়েছে, কিন্তু হামাস এই শর্ত মানতে রাজি নয়। আরব দেশগুলো ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনাকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং গাজার বাসিন্দাদের জোরপূর্বক স্থানান্তরের চেষ্টা হিসেবে দেখছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সংযুক্ত আরব আমিরাত এই অস্পষ্ট কাঠামোতে অংশ নিতে অস্বীকার করেছে। বর্তমানে এই প্রস্তাবটি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা চলছে। এছাড়াও বিভিন্ন দেশ সংশোধনী প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র দ্রুত এটি পাশের আহ্বান জানালেও আপত্তিগুলোর কারণে এর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট রোডম্যাপের অনুপস্থিতি এবং ইসরায়েলি বাহিনী কখন গাজা ছাড়বে এ খসড়ায় সেটি স্পষ্ট করা হয়নি। সংশোধিত খসড়ায় বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার সত্যিকারভাবে বাস্তবায়িত হলে এবং পুনর্গঠন এগোলে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে। প্রস্তাবে বলা হয়েছে, নির্দিষ্ট মানদণ্ড, মাইলফলক ও সময়সীমা অনুযায়ী স্থিতিশীলতা বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে ইসরায়েলি বাহিনী গাজা থেকে সরে যাবে। তবে বোর্ড অব পিসে কারা থাকবে এবং এটি কিভাবে কাজ করবে তা পরিষ্কার করতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে বেশ কিছু সদস্য রাষ্ট্র। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।